নাগরানী, তোমার চুলগুলো না ভীষণ সুন্দর। নাগরাজ, আমরা 1000 বছর সাধনা করে সাপ থেকে মানুষের রূপ নেওয়ার শক্তি অর্জন করেছি। হ্যাঁ নাগরানী, এখন আমরা ইচ্ছে করলেই যে কোনো মানুষের রূপ নিতে পারবো, কিন্তু এই জন্য আমাদেরকে অনেক কষ্ট করতে হবে, নয়তো আমাদের মৃত্যু অনিবার্য। আমি জানি বছরের শেষ অমাবস্যা রাতে আমরা যদি কাউকে নীল ছবল মারতে না পারি তাহলে আমাদের মৃত্যু হবে। হ্যাঁ, আর আজ বছরের শেষ অমাবস্যা, এই রাতেই কাউকে না কাউকে আমাদেরকে নীল ছবল মারতেই হবে। কিন্তু মানুষ সৃষ্টির সেরা, তাদেরকে মারতে আমার ভীষণ কষ্ট হবে। যত কষ্টই হোক, আমাদের বেঁচে থাকার জন্য এই কষ্ট আমাদের সহ্য করতেই হবে। কিন্তু যা কিছু করতে হয় আমাদের সাবধানে করতে হবে, কারণ তান্ত্রিক সাপুড়ে আমাদের নাগমণি হাসিল করার জন্য পাগল হয়ে আছে। ওর কাছ থেকে আমাদের সাবধানে থাকতেই হবে। সর্দার, সর্দার, শ্যামপুর একজনকে সাপে কেটেছে। আমি অনেক চেষ্টা করেও তার বিষ নামাতে পারিনি। আমার মনে হয় তাকে কোনো ভয়ঙ্কর সাপ কেটেছে, তাই তোমাকে নিতে এসেছি। চল। হে আল্লাহ, আল্লাহ, হে আল্লাহ, তুমি আমার মেয়েকে বাঁচাও। সর্দার, আমার মেয়েকে বাঁচাও। সর্দার, আমার মেয়েকে বাঁচাও। ধর। ওকে কোথায় সাপে কেটেছিল? ওকে নিয়ে কি? একে তো নাগরাজ আর নাগরানী দংশন করেছে, আর তাদের বিষ নামানো দুনিয়ার কোন সাপুরের পক্ষে সম্ভব নয়। সখিনা, সখিনা রে, আল্লাহ, কাল অমাবস্যার রাত ছিল, আর প্রতি বছর শেষ অমাবস্যার রাতে নাগ নাগিনী কোনো মানুষকে যদি তাদের নীল ছবল মারতে না পারে তাহলে নাগ নাগিনীর মৃত্যু হয়। তাই ওই মেয়েকে ছবল মেরেছে। কিন্তু নাগ নাগিনীর নাগমণি আমার সারা জীবনের সাধনা। এবার ওদেরকে ধরে আমি নাগমণি হাসিল করব।